अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আমি তোমার আসল মহুয়া আমি আর কৃষ্ণার গরিব ওরা দুজন আমার মেয়ে আর তুমি আমার পুলিশ। আমি সত্যি বলছি আমার সবকিছু মনে পড়ে গেছে। আমি মহুয়া আর ও মিথ্যাবাদী। ও আপনাদের সবাইকে মিথ্যে বলছে, ঠকাচ্ছে আপনাদের। আমি হলাম আসল মহুয়া পুলিশ। আমি তোমার মহুয়া। এই রুদ্র আর এই নকল মহুয়া আমাকে অপহরণ করেছিল আর নিচে একটা ঘরে আমাকে বন্দি করে রেখেছিল। অপহরণ আমাকে করা হয়েছিল, বন্দি আমি ছিলাম। আর যখন আমি জানতে পারলাম যে আমার চেহারার বহুরূপে এখানে আছে, তখন আমি ঠিক করে নিয়েছিলাম যে করে হোক এখান থেকে আমি বেরোবো। আর ও আমার সন্তানের মা হয়ে এখানে আছে আর পুলিশের স্ত্রী সেজে এই বাড়িতে আছে। কিন্তু আসল মহুয়া আমি। পুলিশ মিথ্যে বলছে। ও আসল মহুয়া আমি। ও একজন বহুরূপী, আমার মতো দেখতে অন্য আরেকজন। আসল মহুয়া কে কিছুই তো বুঝতে পারছি না। এদের মধ্যে আমার মা কে? শোনা আমি তোমার মা। না শোনা আমি তোমার মা। আমি শোনা। আরে কি হচ্ছে এসব? আরে কেন মিথ্যে বলছো তুমি? এই আঘাত, এই দেখো আঘাত আমার লেগেছে আর বন্দি তুমি ছিলে। হ্যাঁ আরে পুলিশ, আমি কোনো রকমে নিজেকে বাঁচিয়ে এখানে আসলাম আর ও আমাকে মারলো আর আবার বন্দি করে দিল। আমি তোমাকে এই জন্যই বন্দি করেছিলাম যাতে আমি তোমার এই রহস্যটা আমার পুলিশের সামনে আনতে পারি। বাবা, এটা আমাদের মা। এই পচা আন্টি মিথ্যে কথা বলছে। এ আমাদের মা নয়। পুলিশ, আমার কৃষ্ণা আমাকে চিনতে কখনোই ভুল করতে পারে না। আরে তুমি যদি মাথা ঠান্ডা করে একটু ভাবো তাহলে তুমিও বুঝতে পারবে। আমি হলাম আসল মহুয়া, তোমার মহুয়া। আরিয়ানকে বিশ্বাস করাতেই হবে যে আমিই মহুয়া, না হলে আমাদের সমস্ত পরিকল্পনা নষ্ট হয়ে যাবে। আরে আমার এই অবস্থার সুযোগ নিতে চাও তুমি? হ্যাঁ আমি সব ভুলে গেছি বলে আমার পরিবারকে কেড়ে নিতে চাও তুমি? পুলিশ আমি সত্যি বলছি পুলিশ, আমি তোমার মহুয়া। আমার কথা বিশ্বাস করো পুলিশ, আমি তোমার মহুয়া। আমি তোমার মহুয়া। যদি আর একটা পাও সামনে এগো তাহলে ভালো হবে না। আমার পুলিশের কাছে আসার চেষ্টা করবে না, না হলে শিব ঠাকুরের দিব্যি তোমাকে এক্ষুনি মেরে ফেলবো আমি। এই পরিবার আমার, তোমার নয়। এটা আমার পরিবার আর আমি আসল মহুয়া। ব্যাস, অনেক হয়ে গেছে। মা সত্যি কথা বলছে বাবা। মায়ের সব মনে পড়ে গেছে। মহুয়ার সব মনে পড়ে গেছে? এই পচা আন্টি আমাদের ব্যাপারে কিচ্ছু জানে না। আমি আমার মাকে চিনি বাবা। এটাই আমার মা। উনি মিথ্যাবাদী, পচা আন্টি। উনি নিজে আমায় বলেছেন উনি আমার মা নন। পুলিশ, আমি সত্যি কথা বলছি। আমি তোমার মহুয়া, বিশ্বাস করো আমার। আমি তোমাকে মিথ্যে বলছি না পুলিশ, কখনো মিথ্যে বলবো না তোমায়। আমি তোমার মহুয়া। এই কৃষ্ণার জন্য তো দেখছি সব কিছু নষ্ট হতে চলেছে। আর আমাকেই কিছু একটা করতে হবে। মাথা ঠান্ডা কর, তাড়াতাড়ি কিছু ভাব, না হলে কিন্তু সবকিছুই হাত থেকে বেরিয়ে যাবে। বলো, তুমি করেছো না এই সব কিছু? প্রথমে তুমি আমার থেকে আমার বাড়ি কেড়ে নিলে আর তারপর আমাকে দীপাবলি পর্যন্ত এখানে থাকতে দিলে। তুমি আমাকে হাসপাতাল থেকেও তুলে নিয়ে গেছিলে। যে মানুষটা একবার ভুল করতে পারে
কে বলতে পারে যে সে পরে কোনো ষড়যন্ত্র করবে না? তুমি এনেছো না এই নকল মহুয়াকে? হ্যাঁ, এই সমস্ত কথা তুমি ওই নকল মহুয়াকে বলেছো, তাই না? বলো। এ আবার আসল মহুয়া নয় তো, যে জেনে শুনে সমস্তটাই নাটক করছে? বলো বলো বলো, না হলে তোমাকে মেরে ফেলবো। দ্বিতীয়বার এরকম করোনা নয় তো? না হলে কি? আমার দিকে তাকিও না আরিয়ান। কি প্রমাণ আছে যে এইসব আমি করেছি? নিজের বউকে বোঝাও আমার উপর দোষারোপ না করতে। দোষারোপ করবো আমি? বন্ধ করো এই নাটক। ব্যাস ব্যাস, অনেক হয়েছে। আমি আসলে কে সেটা পুলিশ জানতে পেরে যাবে। আর আর আমার সন্তানরা তো দেখেই নিয়েছে, ওরা ওদের মাকে চিনতে পেরে গেছে। বুঝেছো যে কৃষ্ণার গৌরীর মা আমি। কে তুই? সত্যি করে বল, নয়তো গুলি করে মাথার খুলি উড়িয়ে দেব। বড় মা, আমি সত্যি বলছি, আমি আসল মহুয়া, আপনার মহুয়া বড় মা। আর যদি আপনার আমাকে বিশ্বাস না হয় তাহলে আপনি গুরুজন, আপনি সিদ্ধান্ত নিন। যদি চান তো আমার প্রাণও কেড়ে নিতে পারেন, কিন্তু আমি মিথ্যে কথা বলছি না। আপনি আমায় মেরে ফেলুন বড় মা, হয়তো তাহলেই প্রমাণ হবে যে আসল মহুয়া আমি, ও নয়। মেরে ফেলুন বড় মা। ব্যাস, বন্ধ কর এই নাটক। তোদের দুজনের মধ্যে আসল মহুয়াকে সেটা আমি জেনে যাবই। কিন্তু কি করে ঠাকুমা? আমার মহুয়া পুজোর সব মন্ত্র খুব ভালো করেই জানে, তাই জন্য তোদের মধ্যে যে ভালো মন্ত্র পড়বে সেই হলো আসল মহুয়া। হ্যাঁ, আমার মা সব থেকে ভালো ঠাকুরের আরতি করে। ঠিক আছে, যদি এটাই উপায় হয় তাহলে এইভাবেই সিদ্ধান্ত হবে যে আসল মহুয়াকে। আমি রাজি আছি। সর্বনাশ, আমার তো এখন কোনো কিছুই মনে পড়ছে না। হ্যাঁ, আমিও রাজি আছি। এখন আমি কি করব? তাহলে প্রস্তুতি নে। আসল মহুয়া যেন কোনোভাবেই জিততে না পারে, নয়তো আমাদের খেলা শেষ। তাহলে যাই করতে হবে হাতে হাত মিলিয়ে করতে হবে আমাদের। সে তো করতেই হবে, কিন্তু ডিলটা মনে আছে তো? প্রথমে আসল মহুয়াকে বাইরে বের করো, তারপরে পেপার সাইন করে দেব। এটা প্রতিযোগিতা নয়, শিব ঠাকুরের মন্ত্র। যে শিব ঠাকুরের মন্ত্র খুব ভালো করে পড়বে সেই হলো আসল মহুয়া। কারণ সবাই খুব ভালো করেই জানে যে মহুয়া শিব ঠাকুরের সব থেকে বড় ভক্ত এই গ্রামে। এখনই এই নকল মহুয়া সত্যিটা সবার সামনে চলে আসবে। নে তুই শুরু কর।